দীর্ঘদিন ধর্মীয় দায়িত্ব পালন করলেও এতদিন নামমাত্র সম্মানিতে মানবেতর জীবনযাপন করছিলেন দেশের হাজারো ইমাম, মুয়াজ্জিন ও খাদেম। মাস শেষে সংসার চালানোই ছিল যেন তাদের জন্য বড় এক চ্যালেঞ্জ। অনেক মসজিদেই ছিল না নির্দিষ্ট বেতন কাঠামো, ছিল না চাকরির নিশ্চয়তা। সেই বাস্তবতার অবসান ঘটিয়ে অবশেষে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের। ধর্ম মন্ত্রণালয় প্রকাশ করেছে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫। এই নীতিমালায় প্রথমবারের মতো মসজিদে কর্মরত জনবলের জন্য গ্রেড ভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী এখন থেকে সিনিয়র পেশ ইমাম বেতন পাবেন ৫ম গ্রেড, পেশ ইমাম ৬ষ্ঠ, ইমাম ৯ম গ্রেডে। মুয়াজ্জিন ও খাদেমদের জন্য নির্ধারিত হয়েছে আলাদা গ্রেড। পাশাপাশি রাখা হয়েছে ছুটি, আবাসন সুবিধা, মাসিক সঞ্চয় ও চাকরি শেষে এককালীন সম্মাননার বিধানও। এদিকে দায়িত্ব গ্রহণের প্রায় ১.৫ বছর পর ধসে পড়া অর্থনীতিতে গতি ফেরাতে অন্তর্বর্তী সরকার আর্থিক খাত সংস্কার, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আয় বৈষম্য কমাতে বিভিন্ন উদ্যোগ নেয়। সরকারি চাকরিজীবীদের জন্য গঠন করা হয়েছে পে কমিশন। প্রায় ৬ মাসের কাজ শেষে নতুন বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে ১০০ থেকে ১৪৭%। এই অনুযায়ী সর্বনিম্ন অর্থাৎ ২০তম ধাপে বেতন ২০,০০০ টাকা আর সর্বোচ্চ প্রথম ধাপে ১,৬০,০০০ টাকার সুপারিশ করা হচ্ছে। নতুন কাঠামো অনুযায়ী বাড়বে পেনশনও। কম পেনশনভোগীদের সর্বোচ্চ ১০০% পর্যন্ত বৃদ্ধি পাবে। পুরো কাঠামো বাস্তবায়নে ব্যয় হতে পারে প্রায় ৮০,০০০ কোটি টাকা। নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর করার দায়িত্ব থাকবে পরবর্তী রাজনৈতিক সরকারের ওপর। মসজিদের ইমাম থেকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় এই পরিবর্তন কেবল আর্থিক স্বস্তি নয়, মর্যাদার বিষয়ও। তবে এখন দেখার বিষয় এই সংস্কার বাস্তবে আসলে কতটা বদলায় মানুষের জীবন। মিনালা দিবা, বাংলা ভিশন।